আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো আত্মহত্যা কোনো স্থায়ী সমাধান নয়। আপনি মনে করেন আত্মহত্যা করে ভাবলেন যে আমি বিপদমুক্ত হয়ে গেলাম, আসলে এমনটা না। আপনি যখন নিজেকে হত্যা করলেন তখন আপনার সাথে প্রাসঙ্গিক অনেক কিছুই রয়ে যায়। আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, এমনকি আপনার বন্ধু বান্ধব অনেকেই এই বিষয়ে জড়িত থাকে। তখন দেখা যায় কি যে আপনি একটা হয়তো কোনো বিষয়ে জটিল থেকে জটিলতম কষ্ট পাওয়ার কারণে আপনি এই ইহলোক ত্যাগ করলেন, কিন্তু আপনি ত্যাগ করার পাশাপাশি আরো অনেকটা সমস্যা আপনার পরিবারের মধ্যে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে চলে আসলো। তাতে কি হলো? আপনি নিজে তো বিপদগ্রস্ত হলেন, মরে গিয়ে আপনি জাহান্নামের কীট হলেন, পাশাপাশি আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের আপনাদের কাছে একটাই মেসেজ থাকবে যে প্রত্যেকটা বিপদে পড়ার পর আপনি নিজেকে নিয়ে ভাবুন এবং মহান আল্লাহ তাআলার উপর আপনি ভরসা রাখুন। একটা না একটা আপনার সেই সমস্যা সমাধানের পথ বেরিয়ে আসবে। কারণ পৃথিবীতে কোনো মানুষই সে তার সৃষ্টিকর্তার রহমত থেকে বঞ্চিত নয়। মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন এবং সব সময় চেষ্টা করুন, যখন আপনি খুব বেশি ডিপ্রেশনে চলে যাবেন, আপনি ঋণের জর্জরিত হয়ে যাবেন, আপনি পারিবারিক কলহে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করবে, ঠিক তখনই আপনার এই সমাধানের একটি উত্তম পথ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বেশি বেশি করে স্মরণ করুন, নামাজ পড়ুন এবং ভালো কাজের সাথে সম্পৃক্ত হন। মনে রাখবেন, যারা খুব বেশি ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে তাদের কাছ থেকে শয়তান অনেক দূরে থাকে এবং খারাপ কাজ থেকে সে নিজেকে সবসময় বাঁচিয়ে রাখে। সবাই ভালো থাকবেন এবং আমরা আত্মহত্যাকে না বলি, আমরা একে অন্যকে সচেতন করি। এটলিস্ট আপনি আপনার এইরকম কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার প্রতিবেশী, ভাই বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার খুব কাছের যে বন্ধু রয়েছে তার সাথে শেয়ার করুন, তারপর না হয় ডিসিশন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।